অ্যাপিল বিভাগে যখন এটা যাবে তখন হচ্ছে এখানে যে আমরা দেখলাম আসিয়ার যে হত্যা, আহ, সেটা আপনি জানেন যে 1.5 বছর 2 বছর পার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এইটা পরবর্তীতে অ্যাপিল বিভাগে ঝুলে থাকবে কিনা, পরবর্তীতে কি হবে? এখন আসলে আসলে আপনার প্রশ্নটা অনেক সুন্দর, কারণ কি যে এটা কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে, এটা শিশু সহিংসতা ট্রাইব্যুনালে কিন্তু মামলাটার রায় হয়েছে। মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে কি যে যেহেতু সরকার প্রধান উনি বলেছেন যে শর্ট টাইমের মধ্যে কিন্তু উনি বিচার কার্যক্রম সম্পন্ন করবেন, আর উনি কিন্তু শর্ট টাইমের মধ্যে কিন্তু বিচার কার্য সম্পন্ন করেছেন। তো আমি বিশ্বাস করি, আমি আশা রাখবো এবং বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি অনুরোধ করবো এবং দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এই বিচারের রায় যখন 30 দিনের মধ্যে সম্পন্ন করেছেন, উনি অ্যাপিলেট ডিভিশনে এই মামলার বিচারটার জন্য ওইখান থেকে যেন দ্রুত বিচার সম্পন্ন করে ও রায়টা দ্রুতভাবে কার্যকর করে, যেন ঝুলে না রাখে। এখানে আইন বিভাগে প্রধানমন্ত্রী যখন কোনো বিষয় দেখেন, বিগত সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যদি কোনো ইস্যু দেখেন সেটা দ্রুত বিচার কার্য আগায়, কিন্তু বাদ বাকি একই সময় আমরা কিন্তু রামিসার পাশাপাশি অনেক নারী এবং শিশুকে ধর্ষণের বিষয়গুলো আসছে, সেগুলো কিন্তু ওইভাবে আগায় নেয়, অগ্রগতি নেই। এটা যদিও এটা একটা উদাহরণ, এটা কিন্তু ওইগুলোর বিষয়ে কি বলবে আপনার আইনজীবী হিসাবে? আসলে আমরা আইনজীবী হিসেবে আমরা তো আসলে অনুরোধ করতে পারি, বা আমরা সরকার প্রধানকে উনাকে আমরা অনুরোধ করতে পারি যে দেখেন, আজকে বাংলাদেশের মতন রামিসার মতন হত্যা, শিশু হত্যা, গতকালই কিন্তু ফরিদপুরে একটা শিশু হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে। তো আমরা তার কাছে অনুরোধ করবো যে এরকম যেগুলো জিনিস আপনাদের সাংবাদিক বা ভাইদের মহলে বা আপনাদের দৃষ্টি আকর্ষণে যেগুলো হয়, সেগুলো শুধু বিচার হয়, আর বাদ বাকিগুলোর কিন্তু আসলে আমরা দেখেছি যে এর বিচারটা সহজে মানে দিতে হয়। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, বা আমার দিক থেকে আমার আইনজীবী, সমগ্র আইনজীবী পক্ষ থেকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার যখন দ্রুত বিচার শিশুদের জন্য, শিশু হত্যা এবং ধর্ষণের জন্য দ্রুত যে একটা ট্রাইব্যুনাল করেছেন সহিংসতার গত মাসে, এবং আমরা যেটা মনে করি যে এটা যেহেতু করেছেন যে নতুন করে সংশোধনী আইন এনে, সেহেতু এই বিচারটা দ্রুত হবে।